বাইজিদ বুস্তামি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। মায়ের বড় স্বপ্ন ছিল, ছোটবেলায় বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাইজিদ বুস্তামি যখন মায়ের গর্ভে ছিল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মার বড় স্বপ্ন ছিল, আমার প্রাণের স্বামী আমার পেটের ভিতরে যে আমানতটা রেখে গেছে, এই আমানতটাকে আমি আল্লাহর হাতে সুপর্দ করে দেব। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা সন্তান যখন একটু বড় হয়ে গেছে, 5 বছর কিংবা 6 বছর কিংবা 7 বছরের বয়স, বাইজিদ বুস্তামির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গিয়ে বলে, আরে প্রিয় ছেলে, আমার আদর ভালোবাসার দোহাই দিয়ে তোমারে বলি, তোমাকে আজকে মাদ্রাসায় রেখে গেলাম, যতদিন তুমি বড় আলেম না হইছো, যতদিন তুমি বড় হাফেজ না হইছো, যতদিন হাদিসের মুহাদ্দিস না হইছো, ততদিন তোমার ছুটি নাই, তোমার বাড়ি যাওয়া নাই। উস্তাদকে ডাক দিয়ে বলেন, উস্তাদ জি, আমার বাইজিদের ছুটি নাই, যতদিন বড় আলেম না হইছে, যতদিন ওয়ালি না হইছে, আমার বাইজিদের ছুটি দিবেন না? কিছুদিন হয়ে গেল, বাইজিদ মায়ের কথা মনে পড়ে গেছে, মা জননীর কথা মনে পড়ে গেছে। উস্তাদজির কাছে গিয়ে বলে, উস্তাদজি, আমার মা যে বলেছিল যে ছুটি নাই, ওইটা ওনার আবেগের কথা বলেছে, কিন্তু আমি ছেলে হয়ে আমার মনটা মানে না, মাকে একটিবার দেখার জন্য মনটা ছটফট করে। উস্তাদজি, একটিবারের জন্য ছুটি দেন, মার চেহারাখানি একটু করে দেখে আবার ফিরে চলে আসবো। উস্তাদ বাইজিদকে একটা লম্বা সময় ধরায় দিয়েছে, সবক দিয়েছে, যে এতটুকু সবক দিলে হয়তো এই সবকটা মুখস্থ করতে তার সময় লেগে যাবে 25 পারা কিংবা 20 পারা টার্গেট করে দিয়েছে, যে এতটুকু মুখস্থ করতে, এতটুকু সবক ইয়াদ করতে লম্বা টাইম লেগে যাবে, ততদিন 1 বছর কিংবা 2 বছর সময় লেগে যাবে। এরপরে বাইজিদকে ছুটি দেবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উস্তাদের লিমিট পে তিনি রাত দিন মেহনত করে অতটুকু পরিমাণ সবক পর্যন্ত যাওয়ার চেষ্টা করলেন। মাত্র 3 দিন কিংবা 4 দিনের ভিতরেই নির্দিষ্ট লিমিট শেষ করে উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদজি, আমার লিমিট শেষ করে দিয়েছি গো, এবার একটিবারের জন্য আমাকে ছুটি দেন, মায়ের চেহারাখানি একটু করে দেখে আবার মাদ্রাসায় চলে আসবো। উস্তাদ ছুটি দিয়েছেন। বাইজিদ বুস্তামি পায়ে হেঁটে বহুদূর মায়ের কাছে গিয়েছেন। যাইতে যাইতে রাত হয়ে গিয়েছে, গভীর রজনী। বাইজিদ বুস্তামি দরজায় গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা, চেয়ে দেখো গো মা, তোমার বাইজিদ এসেছে, একটিবার তোমার চেহারাখানি দেখার জন্য মনটা ছটফট করেছে গো মা, তোমার চেহারাটা একটু দেখে আবার ফিরে চলে যাব, ছুটি নিয়ে এসেছি। কি আশ্চর্য! মা বাইজিদের কণ্ঠ শুনে ভিতর থেকে দরজা না খুলে আওয়াজ দিয়ে বলেন, না না, আমার বাইজিদ তুমি নও, কারণ আমার বাইজিদের সাথে কথা ছিল গো, আমার বাইজিদ বড় আলেম না হয়ে, কোরআনের হাফেজ না হয়ে বাড়ি ফিরবে না। সুতরাং তোমার কণ্ঠটা যদিও পরিচিত মনে হয়, কিন্তু তুমি আমার সেই কলিজার টুকরা বাইজিদ নও, তোমার চেহারা দেখতে চাই না। বাইজিদ বুস্তামি বুঝতে বাকি নয় যে এরকম গায়রে আলেম অপদার্থ ছেলের চেহারা মা দেখবে না। গভীর রাতে ফিরে মাদ্রাসায় গেলেন, গিয়ে উস্তাদকে ঘটনা শুনাইলেন আর বললেন, উস্তাদজি, আপনার কাছে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি গো, যতদিন আপনি আমাকে আলেমের ইলমে নবুয়তের পাগড়ি যতদিন পড়ায় না দিবেন, ততদিন আমি বাইজিদ বাড়িতে যাব না। বাইজিদ বুস্তামি 1টি বছর নয়, 2টি বছর নয়, দীর্ঘ 1টি যুগ পাড়ি দিয়ে 12টি বছর পাড়ি দিয়ে
ইলমে নবুয়ত হাসিল করে, কোরআনের জ্ঞান হাসিল করে, এইবার উস্তাদ তাকে পরের দিন পাগড়ি প্রদান করবে। উস্তাদ যে ডাকতে বলে, বায়েজিদ আগামীকাল তোমারে ইলমে নবুয়তের পাগড়ি দান করা হবে। পাগড়ি নিয়ে মায়ের কাছে যাবে, মাকে সুসংবাদ জানায় দিবে। বায়েজিদ বুস্তামি আগামীকাল মায়ের কাছে যাবে। এই রাতের ভিতরে উস্তাদজি নবীজিকে স্বপ্নে দেখেছেন। গভীর রাতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে এসে দেখে মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদজির কাছে এসে বলে, রে উস্তাদজি, আগামীকাল তো বায়েজিদকে পাগড়ি পরায় দিবেন, ইলমে নবুয়তের পাগড়ি। আপনার কাছে অনুরোধ, একটি পাগড়ি নয়, দুইটি পাগড়ি তার মাথায় পেঁচায় দিবেন। একটা ইলমে নবুয়তের পাগড়ি আর একটা উলুম ও মারিফাত তাসাউফের পাগড়ি। দুইটা পাগড়ি পরায় দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিবেন, এটা আমার অনুরোধ। বায়েজিদ বুস্তামি পরের দিন পাগড়ি নিয়ে মায়ের কাছে গেছে। মা জননী দীর্ঘ 12টি বছর অতিবাহিত হয়ে গেছে। মা জননী অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, মৃত্যু শয্যায় তিনি শুয়ে রয়েছেন। বায়েজিদের কণ্ঠ শুনে এবার চিনতে পেরেছে, আর চেনার বাকি নাই যে এইটা আমার আলেম বায়েজিদ এসেছে। সুবহানাল্লাহ। এবার বায়েজিদের মা বায়েজিদকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে, মুখে চুমু দিয়ে বলে, বায়েজিদ একটু ঠান্ডা পানি দাও ওযু করার জন্য। বায়েজিদ নিজের হাতে মাকে ওযু করায় দিলেন। এরপর বললেন, বাবা আমার একটা জায়নামাজ দাও, কিবলামুখী করে দাও। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে মালিককে বলি, মালিক আমার স্বামীর আমানত আমার কাছে ছিল, নষ্ট করি নাই। ও মালিক, তোমার কাছে সুফরদ করে দিয়ে দুনিয়া থেকে যাইবার চাই। বায়েজিদ বুস্তামির মা 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, ও মালিক, যদি আমি মা যদি দুনিয়াতে বেঁচে থাকি, তাহলে আমার বায়েজিদ দ্বীনের খেদমত করতে পারবে না, কোরআনের খেদমত করতে পারবে না, আমার খেদমত করার পিছনে পড়ে দ্বীনের খেদমত করতে পারবে না। মালিক, দুনিয়াতে আমার যা স্বপ্ন ছিল পূরণ হয়ে গেছে, এইবার দুনিয়া থেকে আমি চলে যেতে চাই, মেহেরবানি করে তোমার মেহমান বানায় নাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হঠাৎ মুখ থেকে জবান খুলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ হয়েছে, আর মালিকের ডাকে চলে গিয়েছে। কত সালামতির সাথে শান্তভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কে কে চায় আমরা বায়েজিদের মতো, বায়েজিদের মায়ের মতো আমাদের ছেলে সন্তানদেরকেও আল্লাহর কাছে আমানত রেখে যাব? কে কে চাই? হাত উঠে আল্লাহকে দেখায়। ছোট্ট একটা কারগুজারি শুনে আমার বাবার ঘটনা, এটা শুনে আমি শেষ করে দিচ্ছি। আমি সর্বপ্রথম যখন এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসি, যেই দিন আসি ওই দিনের ছোট্ট একটা ঘটনা আমাকে আজও পর্যন্ত কাঁদায়। এই যে শালবন গ্রাম, মাঝখানে কৃষ্ণনগর গ্রাম পাড়ি দিয়ে আমি মাঠের উপর দিয়ে আসছিলাম। আমার বাবা মাথায় আমার কাপড়ের গাঁটটি নিয়ে, হাতে একটা ছোট্ট একটা ট্যারাং নিয়ে আসছিলেন। আমি পিছনে পিছনে হাঁটছি। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত কষ্ট করে মাথায় এই পুটলিটা নিয়েছেন, এত বড় পুটলি, হাতে এত বড় একটা বিটকেস নিয়েছেন, কেন কষ্ট করছেন বাবা? আমার বাবা জবাব দিয়েছিল, ও বাবা, আজকে আমার মাথায় এই পুটলিটা নিচ্ছি বড় স্বপ্ন নিয়ে, বড় আশা নিয়ে। আলেম ওলামার মুখে শুনেছি, হাফেজে কোরআনের বাবার মাথায় কিয়ামতের দিন আল্লাহ নূরের মুকুট পরায় দিবে। আমার বড় স্বপ্ন, আজকে আমি এই কাপড়ের গাঁটটি মাথায় উঠায় লইয়া তোমাকে মাদ্রাসায় দেওয়ার জন্য যাচ্ছি। এই মাদ্রাসায় আমার বড় স্বপ্ন, কিয়ামতের দিন মালিক কঠিন মুসিবতের দিনে সবাই যখন একটু করে আশ্রয় খুঁজবার জন্য এখানে সেখানে ছুটে বেড়াবে, ওই দিন যেন মালিক আমাকে নিজে ডেকে নিয়ে এসে
আমার মাথার কাপড়ের গাঁটটিটা ফালাই দিয়ে মাথার মধ্যে নূরের মুকুট পরায় দেয়।